ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি জায়গায় যাব, অবশ্যই এটা ভ্রমণ মানে ব্লগ বলা যেতে পারে। তো আজকে আমরা তো অনেক জায়গা এক্সপ্লোর করি, আজকে একটা লোকাল জায়গায় যাব যেটা এক্সপ্লোর করা বাকি রয়েছে। এবং কোচবিহারবাসী তো জানেনই এই জায়গা সম্বন্ধে, এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গলে যারা যারা এই জায়গা সম্বন্ধে জানেন না তারাও দেখতে পারবেন আমার ব্লগের মধ্য দিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শীতের আমেজে একটু ঘুরে আসা ভালো। চলুন আমরা সবাই মিলে একসাথে আমরা ঘুরে আসি, এবং সুস্মিতা দত্ত চ্যানেলের পরিবার সদস্য সবাই মিলে একসাথে ঘুরে আসি আমার ভিডিওর মাধ্যমে। চলুন ঘুরে আসা যাক। বন্ধুরা, আমি পৌঁছে গেছি কোচবিহার রাজবাড়ি, যেটি একটি কোচবিহারের প্রাণকেন্দ্র বলা যেতেই পারে। এই কোচবিহারের রাজবাড়ি অসাধারণ ভাস্কর্য স্থাপত্যের নিদর্শন রয়েছে। তো প্রথমে কোচবিহার রাজ্যের নাম কিন্তু কোচবিহার ছিল না, নাম ছিল কামরূপ রাজ্য। কোচবিহারের কিছু অংশ আসাম নিয়ে রাজ্যটি ছিল কামরূপ, আর এই রাজ্যের শাসনভার ছিল রাজা বিশ্বসিংহের হাতে। তারপরে তার পুত্র নরনের হাতে স্থানান্তরিত করা হয়। 1772 সালে এই রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়, এবং এই রাজার সাথে চুক্তিবদ্ধ হয়। তো এই করদ রাজ্য নাম অনুসরণ করে এই রাজ্যের নাম অনুসরণ করা হয় কোচবিহার। তার পরবর্তী ক্ষেত্রে রাজা নৃপেন্দ্র নারায়ণ যিনি রয়েছেন, তিনি সেন্ট পিটার ব্যাসিলিক রোমে যেটি অবস্থিত তার অনুসরণ করে এই রাজবাড়ি নির্মাণ করেন। তিনি ছিলেন স্থাপত্য ভাস্কর্যের একজন নিদর্শন। রাজা নৃপেন্দ্র নারায়ণ, তার আমারই অনেক কিছু তৈরি হয়েছে কোচবিহারে, সুন্দর সুন্দর জিনিস। এবং প্রথমত এই রাজ্য কিন্তু ভারতবর্ষে অন্তর্ভুক্ত ছিল না। ভারত স্বাধীন হওয়ার কিছু বছর পরে এই রাজ্য ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়ে যায়। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আমি এটার ভেতরে প্রবেশ করছি, কিন্তু দুঃখের বিষয় কোচবিহার রাজবাড়ির ভেতরে ক্যামেরা নিয়ে বা ফটো সেশন চলে না। এটি আমি বাইরের অংশটুকুই দেখানোর চেষ্টা করলাম। পূর্বে এটি একটি ঝিল টাইপের ছিল, পরে এগুলো সংস্কার করা হয়েছে। যেহেতু কোচবিহার রাজবাড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সিটি অফ বিউটি, সিটি অফ বিউটি বলা হয়, কারণ সৌন্দর্য অফুরন্ত ভান্ডার, খুব সুন্দর। আপনারা ঘুরেই আসতে পারেন কোচবিহার শহরে, অনেক জিনিস ঘোরবার মতো রয়েছে। তো এখানে ফটো সেশন চলছে অনেকে, আর এটি কোচবিহার রাজবাড়ি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আমার ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগে। আমার সুস্মিতা দত্ত চ্যানেলে যারা রয়েছেন তারা এই ব্লগগুলোকে ভালোবাসবেন, অনেক বেশি ভালোবাসা প্রদান দেবেন, শেয়ার কমেন্ট ভরিয়ে দেবেন। এই যে আরাত্রিকা ছুটছে, দেখছে, আরাত্রিকা তো খুবই অভিভূত। ভীষণ সুন্দর এই জায়গা, আপনারাও ঘুরে আসতে পারেন এই জায়গায় একদিনের ছুটিতে কিংবা 2 দিনের ছুটিতে। পুরো কোচবিহার শহরটা ঘুরে আসা যেতেই পারে। কোচবিহার শহরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেমন ডুয়ার্স অঞ্চল, তার পাশেই রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘোরবার মতো অনেক জায়গা রয়েছে। নর্থ বেঙ্গলে ঘুরে আসতেই পারেন একদিনের জন্য। আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এবং আমার ভিডিওগুলোকে কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে বলতে হবে। এটি আরেকটি ঝিল, এখানে অনেকগুলো ঝিল রয়েছে, সেগুলি সংস্কার করা হয়েছে। কি সুন্দর জায়গাটা বলুন, খুব ভালো লাগছে, চির সবুজ, মানে এখানে এলেই মানুষের মন ভালো হয়ে যায়। তো আপনারা এই শীতের আমেজে কে কোথায় গেছেন সেটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, এবং আমার চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ব্লগটা শেষ করছি। আরেকদিন অন্য সময় অন্য কিছু নিয়ে আপনাদের এক্সপ্লোর করব। আশা করি আমার চ্যানেলটিতে খুব ভালো লেগে থাকে। অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন, বড়দের আশীর্বাদে হাতটিও মাথায় রাখবেন, ছোটরাও ভালোবাসা প্রদান করবেন। এখানেই আমি ব্লগটি শেষ করছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতেও নয়। লাস্টলি এই ফটোগুলো তুলেছিলাম আরাত্রিকার সাথে। আরাত্রিকা কিছু পোজ দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করছিল। সকলকে হ্যাপি নিউ ইয়ার, সকলে খুব ভালো থাকুন, এবং আরাত্রিকা টিউটোরিয়ালের সাথে সাথে সুস্মিতা দত্ত ব্লগ চ্যানেলটিকে অনেক অনেক বেশি ভালোবাসা প্রদান করুন, এবং আরও সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের বাটনে, বেল বাটনটাতে আপনাদের ক্লিক করতে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। তো কথা দিচ্ছি, আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আসবে।
আপনারা পাশে থাকুন, সাথে দেখুন, ভালোবাসা আশীর্বাদে ভরিয়ে দিন। এগুলো ছবির কিছু খণ্ড অংশ তোলার চেষ্টা করেছি। রাজবাড়িতে যাব, ছবি তুলব না সেটা তো হতে পারে না, সেটার কিছু ছবি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম।